খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, ইম্মানুয়েল। আজকের যে বিষয় সেটি রয়েছে আদিপুস্তক ১২ অধ্যায় ১ থেকে ৯ পদ। এর শিরোনাম হিসেবে আমরা বলতে পারি আশীর্বাদ স্বরূপ হওয়ার জন্য আশীর্বাদ প্রাপ্ত হওয়া। প্রিয় ভাই বোনেরা, বাক্যের এই অংশ আমাদেরকে মনে করিয়ে দেয় যে ঈশ্বর অব্রাহামের সাথে একটি প্রতিজ্ঞা স্বরূপ চুক্তি করেছিলেন। সেই সময় অব্রাহামের নাম ছিল অব্রাম। তাই পরবর্তীতে অব্রাহামের এই নাম অনুসারে এই চুক্তিকে আমরা অব্রাহামিক কভেনেন্ট, যা বাংলায় অব্রাহামীয় চুক্তি বলতে পারি। এই চুক্তির মধ্যে আমরা দুইটি পক্ষকে দেখতে পাই। প্রথম পক্ষ হলেন ঈশ্বর নিজেই, এবং এই চুক্তির দ্বিতীয় পক্ষ ছিলেন অব্রাহাম। আমরা এখানে দুই ধরনের আশীর্বাদ দেখতে পাই। ইংরেজিতে এটাকে বলা হয় টপ লাইন ব্লেসিংস, যেখানে ঈশ্বরের কাছ থেকে অব্রাহাম আশীর্বাদ লাভ করেছিলেন, ও এটি হলো আশীর্বাদের প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশটাকে আমরা বলতে পারি বটম লাইন ব্লেসিংস, যার অর্থ হলো অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হওয়া, যা এই চুক্তিতে আশীর্বাদের শেষ অংশ বলতে পারি। ঈশ্বরের আহ্বানের মধ্য দিয়ে এই চুক্তি স্থাপনের কাজ শুরু হয়। প্রথম যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে ১ পদে ঈশ্বর তিনি অব্রাহামকে আহ্বান করেছিলেন এবং অব্রাহাম বিশ্বাসে সাড়া দিয়েছিলেন। পরে ঈশ্বর অব্রাহামকে বললেন, তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার বাবার বাড়ি ঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাবো সেই দেশে যাও। এখানে ঈশ্বর অব্রাহামকে পরিচিত তার নিরাপদ জায়গা ছেড়ে অজানার পথে যাবার জন্য আহ্বান করেছিলেন, আর অব্রাহাম বিশ্বাসে তা অনুসরণ করেছিলেন। বিশ্বাস মানে হলো সবকিছু পরিষ্কার না থাকলেও ঈশ্বরের ডাকে সাড়া দেওয়া। এই আহ্বানের সঙ্গে সঙ্গেই ছিল অব্রাহামের প্রতি ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতি, এবং এটি ছিল একটি ঐতিহাসিক বিষয়। দ্বিতীয় বিষয় আমরা বলতে পারি যে টপ লাইন ব্লেসিংস, অব্রাহামের প্রতি ঈশ্বরের ব্যক্তিগত আশীর্বাদ, যেটা আমরা দ্বিতীয় পদ থেকে পাব। ঈশ্বর বলেন, তোমার মধ্য থেকে আমি একটি মহাজাতি সৃষ্টি করব। আমি তোমাকে আশীর্বাদ করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে, আর তোমার মধ্য দিয়ে লোকে আশীর্বাদ পায়। যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তোমাকে তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেব। এগুলোকেই আমরা টপ লাইন ব্লেসিংস বলতে পারি, যার অর্থ হলো অব্রাহাম ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ লাভ করেছিলেন। অনেক সময় আমরা আশীর্বাদ পাওয়ার এই ক্ষেত্রে থেমে যাই। আমরা চাই প্রভু আমাদেরকে প্রচুর আশীর্বাদ করুন, আমার পরিবারকে রক্ষা করুন, আমার কাজকে সফল করুন। এই ধরনের আশা বা প্রত্যাশা ভুল নয়। ঈশ্বর সত্যিই চান তার সন্তানদেরকে আশীর্বাদ করতে, তাই এটা খারাপ বিষয় না। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বটম লাইন ব্লেসিংস, আশীর্বাদ হওয়ার দায়িত্ব। এটি আমরা পাবো হচ্ছে তৃতীয় পদের শেষাংশে। এখানে তিনি বলেছিলেন যে তোমার মধ্য দিয়েই পৃথিবীর প্রত্যেকটি জাতি আশীর্বাদ পাবে। ঈশ্বর চেয়েছিলেন যেন অব্রাহামের জাতির মধ্য দিয়ে যেন অন্য জাতি তারা যেন আশীর্বাদ পায়, আর এটাই হলো বটম লাইন ব্লেসিংস। অর্থাৎ ঈশ্বর কেন অব্রাহামকে আশীর্বাদ করলেন তা এখানে বোঝানো হয়েছে। অব্রাহাম শুধু আশীর্বাদ পাওয়ার জন্যই নির্বাচিত হননি, বরং আশীর্বাদের বাহক ও ধারক হিসেবে অন্যদের জন্য যেন তিনি কাজ করতে পারেন সেই জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। ঈশ্বরের আশীর্বাদ কখনোই কেবল ব্যক্তিগত ভোগের জন্য নয়, বরং তা ঈশ্বরের মিশন কাজের জন্য। এ থেকে আমরা বুঝতে পারি ঈশ্বরের মহান পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার শেষ বিষয় হচ্ছে যেন অন্য লোকেরাও যেন আশীর্বাদ পায়। চতুর্থত, আনুগত্যতাই আশীর্বাদের প্রবাহকে আরও খুলে দেয় বা বাড়িয়ে দেয়। আমরা ৪ থেকে ৬ পদের আলোকে দেখব যে ৪ পদে লেখা আছে যে সদরপ্রভুর কথা মতোই অব্রাহাম তখন বেরিয়ে পড়লেন। এখানে আমরা দেখতে পাই অব্রাহাম তিনি বাধ্য হলেন, আর তার এই বাধ্যতার মধ্য দিয়ে টপ লাইন ব্লেসিংস এবং বটম লাইন ব্লেসিংসের এই দুইটি অংশ বাস্তবায়িত হয়েছিল। এক্ষেত্রে অবশ্যই ঈশ্বর সমস্ত গৌরব পাওয়ার যোগ্য, এবং অব্রাহাম তিনি তার অনুসারী হিসেবে তা বাস্তবায়িত হতে সাহায্য করেছিলেন। আজ আমাদের জীবনেও তাই, আমাদের আনুগত্যতার মধ্য দিয়েই ঈশ্বরের আশীর্বাদ অন্যদের কাছে পৌঁছানো সম্ভব। আমরা এই আলোচনার আমরা আরও যদি এগিয়ে যাই, আমরা দেখতে পাই যে অব্রাহাম তিনি একটি বেদি নির্মাণ করেছিলেন, যেটা আমরা ৭ এবং ৮ পদে পাব। যেখানে অব্রাহাম গেছেন সেখানেই তিনি বেদি নির্মাণ করেছিলেন। তিনি জানতেন আশীর্বাদের উৎস কোনো দেশ
সম্পদ বা সাফল্য নয়। আশীর্বাদের উৎস হলেন ঈশ্বর নিজে। যদি আমরা বটম লাইন ব্লেসিংস পূরণ করতে চাই, তাহলে আমাদের জীবনের উপাসনার বেদি যেন সবসময় অটুট থাকে। আমরা যেন ঈশ্বরের আরাধনাকারী হিসাবে আমাদের জীবনকে চালিয়ে যেতে থাকি। শেষ যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে চলমান যাত্রা। আশীর্বাদের জন্য ধারাবাহিকতা বজায় রাখা। 9 পদে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে যে পরে তিনি সেখান থেকে সরতে সরতে নেঘেব নামে দক্ষিণের মরু এলাকার দিকে চলে গেলেন। এখানে অব্রাহাম ঈশ্বরের ইচ্ছামতো এগিয়ে যেতে থাকলেন। তিনি বিশ্বাস দেখালেন এবং সেই বিশ্বাসের মধ্য দিয়ে আশীর্বাদের যে কাজের পরিপূর্ণতা তা হলো। এবং বিশ্বাস মানে একবার আশীর্বাদ পাওয়া নয়, বিশ্বাস মানে সারা জীবন আশীর্বাদের পথে হাঁটা। তাই উপসংহারে আমরা বলতে চাই, প্রিয় ভাই এবং বোনেরা, অব্রাহাম কাভানেন্ট আমাদেরকে দারুণ কিছু বিষয় শিখায়। এখানে আমরা দেখতে পাই আশীর্বাদের প্রথম অংশ বা টপ লাইন ব্লেসিং, যেখানে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরও দায়িত্ব রয়েছে, যেটি হচ্ছে বটম লাইন ব্লেসিংস হওয়া। ঈশ্বর চান যেন আমরা অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হই। তাই ভাই এবং বোনেরা, এখন প্রশ্ন হলো, আমরা কি শুধু আশীর্বাদ ভোগী থাকব, নাকি ঈশ্বরের পরিকল্পনায় আশীর্বাদ দাতা হব? আজ আসুন আমরা এই প্রার্থনা করি, প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমি অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারি। তুমি আমাকে দয়া করেছ, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। এই প্রার্থনা প্রিয় তোমার নামে চাই। আমেন। সবাইকে ধন্যবাদ।